এবার বৌভাতটা পুরো জমে যাবে। আমাদের দলে আরেকজন যোগ হলো। ওরে দাঁড়া, সেই আরেকজনকে আগে চেরিপুটে নিজের থালাটা তো সাফ করতে দে। ওহ বাবা, কতদিন পর যে বাড়ির খাবার খাবো। তোফা হয়েছে, খুব ভালো, অপূর্ব। মনে হচ্ছে পাকা রাঁধুনির মতো। মন ভরে গেল বৌমা। দারুণ 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 হয়েছে। বলি একবার হয়েছে। এতগুলো মানুষের ভালোবাসা, ভরসা, স্নেহ নিয়ে আমি খেলতে পারি না। এবার আমার সত্যিটা জানাতেই হবে। সব ঠিক আছে তো? তাহলে দাঁড়িয়ে দেখছো কি? যাও, দিকটা দেখো, যাও। কি গো, গেটের সামনে যে ডেকোরেশনটার হওয়ার কথা ছিল সেটার কি ব্যবস্থা হলো? আমি এক্ষুনি দেখছি, দাঁড়া। বলছি যে গেটের সামনে ডেকোরেশনটা ঠিক হয়নি, ফুলগুলো ভালো লাগছে না, যেগুলো লাগিয়েছে ওগুলো পাল্টে দাও। আচ্ছা, আপনি কিছু চিন্তা করবেন না, আমি দেখে নিই। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। আচ্ছা, খাবারের দিকটা, খাবার কি রেডি? না, ওটা তো জানি না, জানো। তাহলে কি জানো তুমি? আমি এক্ষুনি ফোন করে জেনে নিচ্ছি। করো। কিছুটা এত লেট কেন আমি বুঝতে পারি না। যাও। দেখছি দেখছি। হ্যাঁ, বলছিলাম, হ্যালো, হ্যাঁ, খাবার রেডি আছে তো? আরে এক্ষুনি গেস্টটা এসে যাবে, গেস্টটা। আরে ওই স্ন্যাক্স, তারপরে তোমার কোল্ড ড্রিঙ্কস, এগুলো সব ঠিক আছে তো? হ্যাঁ, কি যেন বললো, ভুলে গেলো। এই বলছিলাম, আর একটা কি বললে, ভুলে গেলাম। তুমি কি সব কথাই ভুলে যাও? কিছুই মাথায় থাকে না? আমি বলেছিলাম যে গেস্টরা আসছে, তাদের আপ্যায়নের কি ব্যবস্থা হবে। ও, দেখেছো, ভুলে গেছি। হ্যাঁ, আমায় ক্ষমা করে দেবো। আমি এক্ষুনি দেখছি না। যাও। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। ও ভাই, শোনো, তোমার তো খাবার সব রেডি আছে। গেস্ট আসার সাথে সাথে কিন্তু স্ন্যাক্স। আমি আমাকে আচ্ছা মানুষের পাল্লায় ফেলে গেছে। এত বয়স হয়েছে লোকটার, তাও কোনো দায়িত্ব জ্ঞান নেই। অসহ্য একেবারে। দিদি ভাই, জামাইবাবু মোটেই দায়িত্বজ্ঞানী নন। যা আয়োজন দেখছিস সব উনি করেছেন। খামোকা তুই যে কেন ওনার উপরে তো মেজাজ দেখাস আমি বুঝতে পারি না। এই জ্ঞান দেওয়া হয়ে গেছে আমাকে? নিজের কাজটা কর না। ঠাম্মিকে ফোন করে জিজ্ঞেস করেছিস কোথায় আছে? ওই দেখ, দাদা ভাই কল করছে। হ্যাঁ ঠাম্মি, তুমি কোথায়? এখনো এলে না? এতক্ষণে তো তোমার ফিরে যাওয়ার কথা। কি করব বলো তো দাদু ভাই? আরে তাড়াতাড়ি যাবার ইচ্ছে থাকলে উপায় হচ্ছে না তো। এই আবহাওয়া খারাপ, এরোপ্লেন ছাড়তে দেরি করছে, বলছে দেরি হবে, অনেক রাত্রির হবে নাকি পৌঁছতে। সে কি, আরো দেরি হবে? কিন্তু ঠাম্মি, তুমি না এলে অনুষ্ঠান হবে কি করে? দাদু ভাই দেখো, আমি যতটা তাড়াতাড়ি সম্ভব আমি আসছি। হ্যাঁ, আর যতক্ষণ না আমি এসে পৌঁছচ্ছি, আমার নাত বৌমাকে আর আমার অতিথিদের দেখার দায়িত্ব কিন্তু তোমার উপরে দিলাম। আর আমি জানি আমার নাতি বাবু যতক্ষণ আছে তখন আমি না থাকলেও আমার সব কাজ সে করে দিবে। ঠিক আছে, আমি রাখি। আরে আসুন আসুন আসুন, নমস্কার নমস্কার। এইদিকে এইদিকে। নমস্কার। আচ্ছা, হ্যাঁ, নমস্কার নমস্কার। এত তাড়াহুড়ো করে ছেলের বিয়েটা দেওয়ার কি দরকার ছিল বলুন তো? আসলে কি জানেন, খুব ভালো সম্বন্ধ পেয়ে গেলাম, তাই মা দেরি করতে চাইলেন। আচ্ছা আচ্ছা। তবে আমার বৌমা রাধাকে দেখলেই বুঝবেন, যেমন গুণী তেমন সুশীল, তেমন কি। আবার কি হলো? আবার ভুলে গেছো? ওর নাম রাধা নয়, সুধা। দাঁড়াও, আমি একটা কাজ করবো, আমি কাগজের মধ্যে লিখে দেবো ওর নাম সুধা, তুমি পকেটে রেখে দেবে। আজকের দিনে অন্তত অতিথিদের সামনে নামটা ঠিক করে বলো। আরে ঠিক আছে ঠিক আছে। আরে ওই ওই ইংল্যান্ডের এক সাহিত্যিক ছিলেন না, তিনি কি বলেছিলেন, হোয়াটস ইন এ নেম, নামে কি এসে যায়? নামে কিচ্ছু এসে যায় না। মানুষের আসল পরিচয় হচ্ছে তার গুণ। বৌমার যা যা গুণ সেগুলো তো আমি সব ঠিকঠাক বলেছি, বল। হ্যাঁ, তবুও নামটা তো ঠিক করে বলা উচিত। আরে তা পারি, আমার পেছনে এ করিস না তো। আপনার বৌমা কোথায় এখন? তাকে দেখছি না তো। এই তো এক্ষুনি এসে পড়বে। আমি না দেখছি, আমি দেখছি এক্ষুনি কোথায় গেল। এই তেজ, তেজ বাবা, বলতে কি বৌমা কোথায়? এখনো এলো না কেন? উনি কোথায় আছেন ওনাকেই জিজ্ঞেস করো, আমি জানি না। দেখতে পেলে তো জিজ্ঞেস করবো আমি। কোথায় আছে? তোর ঘরে কি এখনো সাজছে? আমি জানি না মা। মা, বিউটিশিয়ান তো অনেকক্ষণ আগে চলে এসেছে। হ্যাঁ, এতক্ষণে তো ওকে সাজিয়ে গুজিয়ে নিচে নিয়ে আসা উচিত ছিল। অনেকক্ষণ আগে? হ্যাঁ। ওরে বাবা, ইচ্ছে করে দেরি করছে বেশি টাকার জন্য। আর তো ওখানে থাকা দরকার ছিল তদারকি করতে। না না, এই কানি কানি টাকা কিন্তু আমি দিতে পারবো না। বাবা, একটা কাজ করো। কি করবো? আমার নামটা চেঞ্জ করে নন্দঘোষ রেখে দাও। যে যা দোষ করছে সবই তো দেখছি আমার উপর এসে পড়ছে। কি মুশকিল। আমি একা কত দিক সামলাবো?
আমি শুধু ডলি আর রেশমিকে এইটুকু দায়িত্ব দিয়ে এসেছিলাম যে নতুন বউকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে তাড়াতাড়ি নিচে আনবি, সেটুকুও পারেনি। দাঁড়াও আমি দেখছি। দেখি ওই টাকা ওই তো খেয়ালি ব্যালকনি ছুঁয়েছে ঠোঁট অভিমানী, কফির কাপ খুঁজে শীতলাপি মরশুম। যে নদী চায়নি পেরোতে, ভেসে চলেছি তারি স্রোতে, বালিতে লেগে আছে দুমুঠো বিকেলের ঘুম। না, দেরি হওয়া সার্থক রে। এই রূপ দেখে না কেউ চোখ সরাতে পারবে না। অপূর্ব দেখতে হয়েছে নতুন বউকে, সত্যি তেজের যোগ্য চুড়িদার হয়েছে মেয়েটা। কি বলেছিলাম না? পুরো লক্ষ্মী প্রতিমার মতো বৌমা মা নিয়ে এসেছেন আমাদের বাড়িতে। বিক্রমজিৎ বাবু, হ্যাঁ আসছি রমেনদা, 1 মিনিট। প্রশংসা করে করে মেয়েটাকে মাথায় তুলে ফেলছে। এমনিতেই কথায় কথায় প্রশ্ন, কথায় কথায় তর্ক। বেশি প্রশংসা পেলে তো হাতির হালকা পাঁচপা দেয়। ছোট্ট মেজদা, এই বসু মল্লিক বাড়ির বউরা তো আজ পর্যন্ত সব সময় মাথা নিচু করে সব কিছু মেনেই এসেছে। এই প্রথম একজন প্রশ্ন করার মতন কেউ বাড়িতে এলো। বাড়িতে এরকম একজন থাকার দরকার আছে, কি বল? ওরকম মনে হয়, ওরকম মনে হয়। এরপর ওই প্রশংসা পেতে পেতে যখন মাথাটা বিগড়ে যাবে, দেখবি ওই বসু মল্লিক পরিবারের ভিত না টলতে শুরু করে দিয়েছে। ভালোই তো, এই অচলায়তন যদি টলে যায় তো টলুক না, ও টলতে দাও। সুন্দর লাগছে না? দাদা ভাই, মুখটা বন্ধ কর, নাহলে মাছি ঢুকে যাবে তো। সুন্দর লাগছে সত্যি, একেবারে মা লক্ষ্মী মনে হচ্ছে। নজর না লাগে কারো। আজকে দিন এরকম হয় শালাবাবু। তোমার দিদিকে যখন প্রথম কোণের সাজে দেখেছিলাম, আমার একদম চোখ সরছিল না। লজ্জা পাওয়ার কিছু রে। দেখো দেখো, মন ভরে দেখো দেখো। গেস্টদের আপ্যায়নের ব্যবস্থা করতে হবে। আমি যাই। তেজ, এই তেজ, কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? পাশাপাশি দাঁড়া, সবার সঙ্গে আলাপ করিয়ে দিই। আসুন আসুন, আপনারা আসুন এইদিকে। হ্যাঁ হ্যাঁ, আলাপ করিয়ে দিই। এই হচ্ছে বণিক জেঠু, আর এই হচ্ছে লা জেঠু, আমার অনেক দিনের বন্ধু। প্রণাম করো। থাক থাক থাক, খুব সুখী হও তোমরা দুজনে। তবে তোমাদের দুজনকে কিন্তু দারুণ মানিয়েছে, একবারে সাক্ষাৎ লক্ষ্মী নারায়ণ জুটি। তোমাকে যেন কোথাও দেখেছি বলে মনে হচ্ছে। আচ্ছা, তুমি কি আগে কখনো বেঙ্গালুরুতে ছিলে? হাত ছাড়ুন সুধা, এসব আমার ভালো লাগছে না। পালিয়ে গেলে কোনো কিছু সমাধান হয় না মিস্টার বসু মল্লিক। সমাধান এমনিও হবে না। আপনার একটা মিথ্যে সারা জীবন বই বেড়াতে হবে আমার। এই সবটার জন্য মাসুল আমায় কমতে হবে। মিস্টার বসু মল্লিক, আমি মিথ্যের আশ্রয় নিতে চাইনি, আর তাই কি? এতগুলো মানুষকে আমি ঠকাতে চাই না, তাই আজ সবাইকে সব সত্যি বলবো আমি।